তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। আঞ্চলিক ও উপ আঞ্চলিক সংযোগ এবং বাণিজ্য থেকে লাভবান হতে চাইলে সবার আগে এ বিষয়ে দেশের রাজনৈতিক ঐক্য প্রয়োজন। পাশাপাশি বাড়াতে হবে উন্মুক্ত বাজারে নিজেদের প্রতিযোগিতা সক্ষমতা। রাজধানীতে আজ আঞ্চলিক বাণিজ্য সংক্রান্ত সেমিনারে এসব কথা বলেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তাদের সঙ্গে বাণিজ্য মন্ত্রী তোফাল আহমেদও একমত পোষণ করেন। আঞ্চলিক বাণিজ্য ও সংযোগে বাংলাদেশের অবস্থান মূল্যায়নে এই সেমিনার। এতে বক্তারা বলেন, শুধুমাত্র ভুটান, নেপাল বা ভারত নয়, বাংলাদেশের বাণিজ্য ও সংযোগ গড়ে তুলতে হবে মিয়ানমার, চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য দেশগুলোর সাথেও। কিন্তু এক্ষেত্রে বড় সমস্যা ভারত চীন দ্বন্দ্ব। এমন পরিস্থিতিতে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে। সার্ক এবং অন্যান্য যে আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন ইয়েতে আমরা যুক্ত আছি, তাতে অন্ত আঞ্চলিক বাণিজ্য অত্যন্ত সীমিত। ভারত has expressed serious objection towards this China-Pakistan economic corridor, এবং সেই একই কারণে সম্ভবত আমরা দেখতে পেয়েছি যে BCIM যে করিডোর, ইকোনমিক করিডোর, সেটাও কিন্তু কোনো অগ্রগতি হয়নি। এইসব ব্যাপারে সতর্ক থেকেই কানেক্টিভিটি দিতে হবে, কানেক্টিভিটি প্রয়োজন। বক্তারা বলেন, দেশের অভ্যন্তরে রাজনৈতিক ঐক্য এবং প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো বড় চ্যালেঞ্জ। পিছনে খুব স্ট্রং পলিটিক্যাল স্টেবিলিটির সাপোর্ট থাকবে। চুক্তি হলো ঠিকই আছে, কিন্তু সেই চুক্তি ওইটাকে তুলে আনার জন্য কিন্তু সবসময় যে কান্ট্রি তার নিজস্ব পলিটিক্যাল ইন্টিগ্রিটি, তার সাপোর্ট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কস্ট অফ ডুইং বিজনেস উইদিন দ্য কান্ট্রি আপনি কমাতে হবে, রিজনালিজমকে যদি আপনি কানেক্টিভিটির অ্যাডভান্টেজ নিতে চান, আর ইজিং ডুইং বিজনেস এটা আপনাকে ইমপ্রুভ করতে হবে। একমত বাণিজ্য মন্ত্রীও। এজন্য এমন জাতীয় ইস্যুতে রাজনৈতিক ঐক্যের উপর জোর দেন তিনি। বাংলাদেশই একটা দেশ যেখানে আমাদের রাজনৈতিক ঐক্যবদ্ধ নাই। আজকে যে আমাদের দেশের মেজর পলিটিক্যাল পার্টি, আমরা তাদের অর্থনৈতিক বিষয় নিয়ে যখন আলোচনা করি, দেখবেন দেয়ার ইজ নো ডিফারেন্স। ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে সার্ক ব্যর্থ হতে চলেছে বলেও উল্লেখ করেন বাণিজ্য মন্ত্রী। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে একটা বিরতি নিচ্ছি, এরপর থাকছে সরকারি পাটকলের অব্যবহৃত জমি ব্যবহারের সুযোগ পাচ্ছেন বেসরকারি উদ্যোক্তারা, ঋণ দেয়ার আহ্বান।